আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আপনাদের এখন দাবি কি, এবং আপনি যে বলছেন সনদ ভাতা কি কি জানো? হ্যাঁ, আমাদের পুনর্বাসনের জন্য একটা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেন আমরা ওই দেশে আমরা যারা আছি তাদের অনেক কোটি কোটি টাকা রেখে চলে আসছে, আমরা কিছু নিয়ে আসতে পারি না, শূন্য হাতে আজকে আমাদের ফ্যামিলি অসহায়। আমরা ছেলেদের মুখে ভাত দিতে পারতেছি না, মেয়েদের মুখে খাবার দিতে পারতেছি না, আমরা অসহায় হয়ে গেছি। আমরা যে একটা সচ্ছল ছিলাম, আমরা সচ্ছলটা নাই। এই কারণে সরকারের প্রতি আমাদের একটা দাবি ছিল যে আমাদের একটা পুনর্বাসন করা, নাহলে আর্থিক সহায়তা করা, জুলাই পুনর্বাসন থেকে আমাদেরকে সহায়তা করা। গণমাধ্যমে তথ্য এসেছে বা খবর এসেছে যে কিছু ভুয়া জুলাই আন্দোলনকারী তারাও সনদ প্রাপ্তি বা সনদ পেয়েছে, এই ব্যাপারে আপনারা কি বলছেন? আপনাদের দলে কি এরকম কেউ আছে কিনা? আমাদের দলে এরকম কোনো জুলাই সনদ যে ভুয়া এরকম কোনো কেউ নেই। আমরা ডকুমেন্ট সহকারে, যারা ডকুমেন্ট সহকারে ওই দেশে ছিল, জেলে ছিল, আল সদর জেলে ছিল, তাদের এই সনদটা পেয়েছে। এই সনদটা তাদেরকে দেওয়া হয়েছে, এমনি তো দেওয়া হয় না, যদি তদন্ত নিয়ে এদের এখান থেকে যদি কেউ দুষ্কৃতি থাকতো তাদের বাদ করা হয়েছে। আমরা কাউকে ঢুকানো হয় নাই। আমাদের যাদের সেই জুলাই সনদ পাইছে যারা সত্যিকারের যোদ্ধা। আমরা সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলন দেশে যখন একটা সৃষ্টি হয়েছিল, তখন আমরা ওই দেশে এই ছাত্র ভাইদেরকে পক্ষে হয়ে রাস্তায় নেমে পড়েছিলাম। ওই দেশে আন্দোলন করে আমরা একটা দেশের এই যে রেমিটেন্স বন্ধ করে শাটডাউনের অবস্থায় করে আমরা দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে আসার জন্য একটা ভূমিকা পালন করছিলাম। যখন ডক্টর ইউনূস স্যার আসলো, তখন রেমিটেন্স আবার শোষণ করে আমরা দেশকে একটা জায়গায় দাঁড় করাইছি। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যারা এই কাজটা করছি দেশের জন্য, আমরা কিন্তু ওরকম প্রতিফলন পাই নাই। আমরা কিন্তু সাংবাদিক ভাই থেকে অনেক আন্তরিকতা পাইছি, অনেক সাংবাদিক ভাইরা আমাদের এগুলো তুলে ধরছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় আমরা যাইনি, যেরকম বাদ নাই। কিন্তু আমাদের ভাইগুলোকে আজকে 25 জন লোক আবুধাবি আল সদর জেলে আছে, তাদের কাজও এই দেশে নিয়ে আসতে পারেনি। তাদের জন্য আমরা কালকে প্রবাসী মন্ত্রণালয়ের সচিব নেওয়াতুল্লাহ স্যারের একটা চিঠি এখানে দিচ্ছেন, আমরা একটা চিঠি নিয়ে আসছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিচ্ছি, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা এই চিঠি নথিপত্র আমরা দিচ্ছি। কিন্তু তারপর আজকে 1 বছর হয়ে গেছে, আমাদের ভাইগুলাকে জুলাই শেষ, কিন্তু আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমরা জুলাই পালন করতে পারিনি কেন? আমরা হতাশ। আমাদের যে জুলাই তাদের ওইখান থেকে আমাদের 25-26 জন ভাই আজও জেলে বন্দী আছে। তাদের জন্য আমি দেশবাসী ও ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায়, সবাই সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা চেষ্টা করি, সবাই মিলে তাদেরকে যেন দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা জুলাই পালন করতে পারি। ধন্যবাদ সবাই।